স্মৃতিচারণগুলো যখন আমাদের মাথায় আসে কষ্ট লাগে, এত কষ্ট লাগে আড়ালে কাঁদতে হয়, মানুষের সামনে হাসির পাত্র যেন না হয়। এখনও পর্যন্ত মনে হয় যে পুলিশ আমাকে যেভাবে ধরে নিয়ে গেছিল আমি বাঁচবো না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাইচ্ছা থাকার পরেও কোনো কিছু করতে পারিনি। আমার নাম হলো ইয়াহিয়া আল হুনাইদি। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে আমি আন্দোলনে যোগ দিই এবং বড় মাদ্রাসা থেকে লিড দিই। আমি জুলাই আন্দোলনে আমার হাতের ডান হাত ভেঙে যায় এবং পাশাপাশি আমার পায়ের আঙ্গুল একটা ভেঙে ফেলে, অর্থাৎ প্লাস দিয়ে উঠে ফেলে। 4 তারিখে আমাকে ধরে নিয়ে যায়। সো সেই প্রেক্ষিতেই ওরিয়র আব্দুলের সাথে আমার পথ চলা এবং এখনও পর্যন্ত মোটামুটি সাফার করতেছে এই অসুস্থতা নিয়ে। স্মৃতিচারণ কথাটা বলতে কষ্ট লাগে। মানে আপনি দেখবেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড যখন আমরা পেইন পাই, একটা 2 কেজি ওজনের কোনো কিছু আমি আমার ডান হাতে উঠাতে পারি না, ওই পেইনটা আমার কাছে এখনও পর্যন্ত খুব খারাপ লাগে। এখনও পর্যন্ত মনে হয় যে পুলিশ আমাকে যেভাবে ধরে নিয়ে গেছিলো আমি বাঁচবো না। আমার কথা বাদ দেন, আমি নিজে কমপক্ষে 50টার মতো লাশ যাত্রাবাড়ি থেকে আমি ভ্যানে উঠাইছি। তো ওই দিনগুলো যখন আমার কাছে মনে পড়ে, মনে হয় যে কেন আমি বেঁচে থাকলাম। ওই বাইরা তো মরে গিয়ে বাচ্চা গেছে বর্তমান দেশের এই অবস্থা দেখার কারণে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাচ্চা থাকার পরেও কোনো কিছু করতে পারিনি। তো ওই স্মৃতিচারণগুলো যখন আমাদের মাথায় আসে কষ্ট লাগে, এত কষ্ট লাগে যে অগোচরে মানে আড়ালে কাঁদতে হয়, মানুষের সামনে হাসির পাত্র যেন না হয়। কারণ মানুষ দেখলে জুলাইয়ের মধ্যে এত কিছু করছো, কোনো লাভ তো হয়নি, দেশের পরিবর্তন তো হয়নি। সে কারণে আপনার মানে খুব কষ্ট লাগে আর কি। যখন স্মৃতিচারণগুলো ভাসে চোখে, বিভীষিকাময় অবস্থাগুলো কেমন যেন ভয়ঙ্কর লাগে। ঘুম থেকে লাভ দিয়ে উঠি, কষ্ট লাগে খুব। হাসির পাত্র এই কারণে হওয়া লাগে যখন আমরা জুলাইকে বুঝি বা জুলাইকে ধারণ করি এবং জুলাইয়ের কথাগুলো আমরা ভাবি যে আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিলেন, 71-এর মুক্তিযোদ্ধা, তারা বুক ফুলিয়ে বলতে পারেন মুক্তিযোদ্ধা, তার নাতি নাতকদেরকে বলতে পারে। কিন্তু আমরা এক সময় ভাবছিলাম যে আমরা আমাদের সন্তান, আমাদের নাতি, তাদেরকে বলতে পারবো যে আমরাও জুলাইয়ের মধ্যে জীবন দিয়েছি, জুলাইয়ের মধ্যে রক্ত দিয়েছি। তো ওই রক্তগুলো আমরা যে দিয়েছি, ওই দেওয়ার পরে দেশটা পরিবর্তন করতে পারি নাই আমরা, বরং আমাদেরকে বলে যে তোমরা সুবিধা নিতেছ, রাষ্ট্র থেকে সুবিধাই নিচ্ছ, কিন্তু কোনো কিছু করতে পারো না আসলে। তো জুলাই কী হবে? জুলাইকে যখন মানুষ একটা কথা বলে, সামনে যখন কান্না করি, তারা এটাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তখন আমাদের কাছে কষ্ট লাগে। এই কারণে আড়ালে গিয়ে কষ্টটা লাঘব করতে হয় আর কি। আন্দোলনের হাতটা ভাঙে হলো 18 জুলাই। তারপর থেকে মোটামুটি আমার ফ্যামিলি জানে যে আমার হাত ভাঙছে। তো আমি ফ্যামিলিকে বললাম যে আম্মু, আমি তো আমার মাদ্রাসায় একটা ইমার্জেন্সি পরীক্ষা, এটা মিথ্যা কথা ছিল, তো আমার মাদ্রাসায় যাওয়া লাগবে। তো মাদ্রাসায় আসার পরে মাদ্রাসায় থাকতে পারি নাই, ওখানে থাকতে দেয় নাই, এবং পাশাপাশি আমার যে বাসা ছিল, ব্যাচেলর বাসা, ওখানে থাকতে দেয়নি। তো এর প্রেক্ষিতে প্রত্যেকদিন আন্দোলন এই হাত ভাঙ্গা নিয়েই প্লাস্টার অবস্থায় চালিয়ে যায়। পরবর্তীতে 4 জুলাই যাত্রাবাড়ির যত ছাত্র আছে সকল ছাত্রদেরকে নিয়ে লিড আমি দিই, এখনও পর্যন্ত ফেসবুকে সবাই দেখে। তো ওই লিড দেওয়ার পরে তারা আমাকে দেখে যে আমরা যাত্রাবাড়ি থানাটা ঘেরাও করি। ঘেরাও করার পর কিছু উৎসাহী ছাত্র তারা আপনার থানার গেট ভেঙে ফেলে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ওই সময় থানার গেট ভাঙার পরে পুলিশ এলোপাতারি গুলি ছুড়তে থাকে এবং গ্রেনেড ছুড়তে থাকে। তো যখন পিছন ফিরে অনেক ছাত্র আহত হয়, অনেক ছাত্রদেরকে শহীদ করা হয়, আমরা আমাদের লিডের পক্ষ থেকে আমরা আসলাম 4 জন ব্যক্তি, আইসা পুলিশের সাথে কথা বলি যে আমাদেরকে ওই ছাত্র যারা আহত হয়েছে এবং যাদেরকে আপনারা গ্রেফতার করছেন ইতিপূর্বে, তাদেরকে ছাড়তে হবে। এক পর্যায়ে তারা রাজি হয়। তো আমরা দেখি যে রাস্তার মধ্যে যারা পড়ে আছে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করি। সেই প্রেক্ষিতে আমাকে চিনে রাখে তারা। আন্দোলনের 4 তারিখ রাত 10টা বাজে আমাকে যাত্রাবাড়ির লিয়া হোটেল আছে, ওই লিয়া হোটেল থেকে খাওয়ার পর সাথে সাথে আমাকে সিভিল ড্রেসে তুলে নিয়ে যায়। ঠিক আছে, আমাকে নিয়ে যায় মিরপুরে। তো মিরপুর থেকে আল্লাহ তাআলার কুদরত, যদি শেখ হাসিনা মানে না পালাইতো তাহলে হয়তো আমার মানে খুবই খারাপ অবস্থা হতো। দেখেন, প্রত্যাশার কথা বলতে গেলে আজ থেকে প্রায় 2 বছর যাবত আমরা চাচ্ছি সরকারের কাছে, চাই তো পাচ্ছি না। সরকার 2টা সরকার গেছে। আমাদের জুলাই আন্দোলনের যেই কাজ নিয়ে, যেই স্পৃহা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নামছিলাম, আমাদের ভাইরা জীবন দিয়েছে, আতিকুল আমার বন্ধু হাত হারাইছে। তো আমরা আমাদের কর্মক্ষম হারাইছি। আমাদের যে আশা ছিল, এই আশাগুলোর প্রতিফলন এখনও পর্যন্ত ঘটে নাই। আমাদের আশা ছিল দেশটা পরিবর্তন হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দেশটাকে অন্যের গোলামি করবে না, আমাদের দেশ স্বকীয়তা বজায় রেখে দেশটা চলবে। ওই পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। এখনও দেখতে পাচ্ছি আবার সে আগের মতোই দেশের ফ্যাসিজম শুরু হতে যাচ্ছে। তো আমরা তো এখন পর্যন্ত কোনো প্রতিফলন পাচ্ছি না। এটাই হলো আমাদের বর্তমান সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা মনে করি 2টা সরকারই এখনও পর্যন্ত ব্যর্থ। মানে 2টা সরকারই তাদের কাঠামোগত নেতৃত্ব চেঞ্জ হয়েছে, কিন্তু পরিবর্তনটা আসলে পর্যন্ত এখনও পর্যন্ত ঘটেনি।